নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার আমার নতুন ভিডিওতে, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আসলে আজকে রানীগঞ্জ পল্লী সেবা সমিতিতে বই বিতরণ করা হবে। তো এই বই বিতরণের জন্য আমি চলে এসেছি। এখানে দেখবো কেমন করে বই বিতরণ করছে, গেস্ট কারা আসছে এবং কত ছেলেমেয়েরা বই নিচ্ছে, সবকিছু দেখবো। তো চলুন। রানীগঞ্জ পল্লী সেবা সমিতি, এই হয়েছে মঞ্চ। এখানে এত ছেলে মেয়েরা এসছে বই নেওয়ার জন্য। এই তোরা সবাই বই নিতে এসছিস? বেশ, ওয়েট কর। এই হয়ে মঞ্চ, মঞ্চে যাই। এরা কমিটির মেম্বার, কমিটির মেম্বার বসে আছে এখানে। এই তো আমাদের মঞ্চ, বুক ডিস্ট্রিবিউশন সেরেমনি ঠিকই আছে, মঞ্চ করা হয়েছে। এই ব্যবস্থাপনা ঠিকই আছে, এত বই, প্রচুর বই রাখা আছে এখানে ডোনেশন করার জন্য, ঠিকই আছে। এখানে এত ছেলে মেয়েরা এসছে, এখন আরো হয়তো আসবে, কারণ এখন সময় হয়নি। শ্রী অজিত রুইদাস মহাশয় একটু করতালি। আমাদের বই বিতরণ শুরু হয়ে গেছে। আমাদের মঞ্চের মধ্যে অতিথি সব বসে আছে এখানে, আমাদের অতিথিগণ, এবং প্রথম বই নিতে চলে এসছে এই বাচ্চা। क्या नाम है तुम्हारा? नाम आभा। आभा की সম্পূর্ণ নাম বলো। আভা, ঠিক আছে, ভালো জিনিস। প্রথম বই নিতে এসছে আভা ভাবি। ক্লাস 4 এর ছাত্রী আভা এসেছেন, উনার হাতে বইটি তুলে দিচ্ছেন আমাদের অতিথি শ্রী মিলন মুখার্জি মহাশয়, টিচার ইন জিডিবি কলেজ। শিয়ালশোল পি প্রাইমারি স্কুল। ধন্যবাদ। যে বক্তব্য দিচ্ছে টিডিবি কলেজের টিচার ইনচার্জ, তিনি এসছেন আমাদের মঞ্চে যে অতিথি হিসাবে কিছু কথা বলবে। খুবই কাছের লোক, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে নমস্কার জানিয়ে দু চারটি কথাই বলবো। উনি আমাদের অনুষ্ঠানে প্রত্যেক বছর এসে থাকেন এবং রানীগঞ্জের এমন কোনো নেই যারা ড্রয়িং শেখে বা তার গার্জেনরা নেই যে স্যারকে চেনেন না। তাই স্যারের জন্য একটা জোরে একটা করতালি হোক। তো গল্প হলো যে আমাদের বই বিতরণ স্টার্ট হয়ে গেছে, বই বিতরণ করা হচ্ছে। 500 মানুষকে বই বিতরণ করা হবে, তো সময় তো লাগবেই। আর অনেক অতিথি এসছে এখানে, তো প্রত্যেক মানুষকে এক এক করে পরিচয় করানো চারটিখানি ব্যাপার নয়। আর আমার পিছনে এরা দাঁড়িয়ে আছে, এরাও একটা মূল্যবান কিছু একটা কাজ করছে, সেই কাজটা হয়তো ভিডিওতে দেখতে পাবে, আমাকে বলার দরকার নেই। তো তোমরা এখানে এসছো, কেমন লাগছে? অনেক ভালো লাগে। এই যে আমাদের মুক্তি সমাজে আমরা উপকার করতে পারছি কিছুক্ষণের জন্য। আরে সব ঠিক আছে, বুঝলাম, কিন্তু তোমরা শুধু সাজুগুজু করেছো কি জন্য? কারণ মানে সুযোগ চাই শুধু, তো সাজুগুজু করার, অ্যাকচুয়ালি এদের সাজুগুজু করার শুধু সুযোগ চাই, সেই সুযোগটা পেয়েছে, তো ভালো জিনিস। চলো সবাইকে বলে দাও। আচ্ছা ঠিক আছে, সে কোনো বড় ব্যাপার নয়, সবাইকে বলে দাও যেন ভিডিওটা দেখে, লাইক করে, সাবস্ক্রাইব করে। আমি চ্যানেলের নাম জানি না, কিছু হোক যাই হোক আমাকে দেখে একটু ব্লগার, ব্লগার। নমস্কার।
আপনাদের। চলো বাই বাই বাই। রবিন উদাস সম্মাননা করছে চিত্রকলা শিল্প ছবি আঁকার মাস্টারকে। ঠিকই আছে। আমাদের এখানে এত অতিথি এসছে, এত ছেলে মেয়ে এসছে বই নেওয়ার জন্য, তাদেরকে চা খাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের ডলি 2 কে। তো এই ডলি 2 দেখি কেমন চা বানায়, শুধু নামের চা না ভালো চা দেখি। কোথায় থেকে এসছো চা বানানোর জন্য? তুমি বললে তুমি নাকি ডলি 2, সরি ডলি 2। আরে তুমি চা বানাচ্ছ, চা যদি ভালো না হয়? বেশ ভালো, আমাদের অনেক দূর থেকে আগত চা বানানোর জন্য এসছে। দেখবো চাটা খেয়ে টেস্ট করে তারপরে বলবো কেমন লাগছে। চলো। সব সময় বই পড়ো এবং আমাদের যে স্যার বলে গেলেন শিক্ষার সাথে ছবি আঁকারও প্রয়োজন আছে। কি হলো তো ভিড় ভাড় সব কেন, কি হয়েছে, কি সবাই এত ভিড় ভাড় কেন করছে এরা? কি সমস্যা? क्या हुआ, प्रॉब्लम क्या हुआ तुम लोगों का? बैठो 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 बैठो, रिलैक्स, बैठ जाओ बैठ जाओ बैठ जाओ बैठ जाओ, बैठो 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 बैठो। तुम लोग ऐसे करने से चलेगा? देखो ये लोग कितना सुंदर बैठा है। তো এই ক্লাব কমিটি আমাকে চা দিল, সেই চাটাই আমি এখন টেস্ট করে দেখি খাই কেমন লাগে। তো হ্যাঁ, ভালোই বানিয়েছি চাটা। ওই যে ডলি ডলি যে চা বানাচ্ছিল সেই চাটা বানিয়েছে, ভালোই বানিয়েছে। চাটা ভালো লাগছে খেতে, খুব ভালো টেস্ট। যে বানিয়েছে তাকে 2 টাকা দিয়ে এসো, যাও। গোপাল বাহ, গোপাল বই ডোনেশন করছে, খুব সুন্দর। ক্লাবের মধ্যে বসে আছি অনেক দিন পরে, আমাদের ক্লাবে বই বিতরণ হবে, তার জন্যে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আজকে আমরা অনেক খুশি আছি, অনেক ভালো আছি। এই জন্যই বলছি সবাই পড়ালেখা শিখো, পড়ালেখা করো, পড়ালেখা করলে লাভ হবে, ক্ষতি হবে না। এই বলে আমি মায়েরকে দিচ্ছি। আর কিছুদিনের মধ্যে আমাদের চা ফা সব আছে, চা খাবো, বিস্কুট খাবো। এখনো বই বিতরণ কমপ্লিট হয়নি, পুরো ঝেড়ে ভিড় আছে এখানে। তো আমি যাই উপরে একবার দেখি এরপর কি অবস্থা আছে। জ্যোতি রুই দাস, বাবা নাম কালাচাঁদ রুই দাস। জ্যোতি রুই দাস, বাবার নাম কালাচাঁদ রুই দাস। প্রথম লঞ্চমেন্ট করছে, এটা আমাদের মঞ্চ। আর মঞ্চ থেকে যেই আচ্ছা, দৃশ্য জ্যোতি রুই দাস সেগুলো দেখো। আপাতত নেই, দিতে পারো। এইগুলো আমাদের সব স্টুডেন্ট, অনেক তারপরে থেকে এসছে এরা বই নেওয়ার জন্য। রাধিকা মন্ডল, বাবার নাম মুকেশ মন্ডল, এটা ক্লাব, ক্লাস 4। ছাত্রছাত্রীগুলো এসছে। সমিতির উদ্যোক্তাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং এই সুন্দর একটি অনুষ্ঠানকে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এবং আমাদের শিল্পী ইন্দ্রজিৎ রুই দাস, তার আমন্ত্রণে আমি এখানে এসেছি এবং এসে আমি খুব নিজেকে অভিভূত আপ্লুত মনে করছি, খুব ভালো লাগছে। এবং সব থেকে হচ্ছে আমাদের কথায় কথায় আমরা প্রায় বলে থাকি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তার প্রমাণ আজ এই একটা ক্লাব যে এত এত স্টুডেন্টকে বই বিতরণ করছে। এটা দেখে তো আমি আশ্চর্য হচ্ছি যে গোটা রানীগঞ্জ শহরের বুকে এই ধরনের জিনিস আমি কখনো দেখিনি, কোথাও দেখিনি। এটার জন্য তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে যেন এই ধরনের ক্লাব আরও শিশুদের পাশে দাঁড়াক এবং শিশুরা এগিয়ে যাক। আরেকটা জিনিস চাইছি, যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদেরকে শুভকামনা জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি চিত্রশিল্পী তারকনাথ মণ্ডল। কুমারী, মুস্কান কুমারী, বাবার নাম সঞ্জয় মন্ডল। এখনো পর্যন্ত অনেক ছেলে মেয়ে বাকি আছে,
তারা এখনো পর্যন্ত বই পায়নি বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করে আছে এখানে। এইদিকেও ভিড় করে রেখেছে, এখানেও বই দেওয়া হচ্ছে। কারণ 600-700 মানুষকে এক এক করে নাম ধরে ধরে ডেকে দেওয়া, বই দেওয়া চারটিখানি ব্যাপার নয়। তাই এখানে নাম চেক করে করে বইগুলো সব বিতরণ করা হচ্ছে। এইদিকেও পুরো ধাক্কা মারামারি। এই 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 ধাক্কা মত মারো, ধাক্কা মত মারো, ধাক্কা क्यों मार रहे हो तुम? ধাক্কা मत मारो, ধাক্কা মারামারি করিস না একদম। তো বই বিতরণী এখনো কমপ্লিট হয়নি, সবাই বই বিতরণী করছে এখানে। সময় তো লাগবেই, যেহেতু এত ছেলে মেয়ে এত বাচ্চারা এসছে বই নেওয়ার জন্য। তো যাই হোক, বই বিতরণ চলছে এখন। তো আমাদের রানীগঞ্জ পল্লী সেবা সমিতিতে বই বিতরণী চলছে কন্টিনিউ, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। সিচুয়েশন পুরো হাত থেকে বাইরে বেরিয়ে গেছে, পুরো ভিড় সামলাতে পারছি না, পুরো একদম ঝেড়ে ভিড়, এত ভিড় যে ভাই সাহেব ভেতরে কোথায় যাব, কি করে সামলাবো একদম মাথায় ঢুকছে না। যাই হোক, কমিটির সকল সদস্যরা এখানে আছে, সবাই সামলাচ্ছে। তো এখানে পুরো ভিড় একদম ঝেড়ে, এরা মারামারি ঝগড়া ঝামেলা করছে, যে এটা করা একদম উচিতই নয়। এই দিকেও সবাই ঝেড়ে একদম লাইনে দিয়ে দিয়েছে বই নেওয়ার জন্য, কারণ আমি জানতাম এত ভিড় হবে, এত মানুষজন, অসুবিধা তো হবেই। তো যাই হোক, চেষ্টা করছি আমরা ভালোভাবে বইগুলো যাতে বিতরণ করা হয় সেই আশা রাখবো। এবং ক্লাস 3 বাংলা মিডিয়াম যারা যারা আছো এই সাইডে লাইন কি করে এই সাইডে মামাতো বুঝলি কুসুম মামাতো খবর কি করে এত ভিড়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? নাম কি তোর? কি করে কোন ক্লাসে পড়িস? বাবার নাম? কৃষ্ণ রুইদাস। মায়ের নাম? সুনিতা রুইদাস। বাড়ি কোথায়? নুনি আসানসোল কি করে বয়স কত? আমার 12। খাবার খেয়ে এসছিস? কি রান্না হয়েছে? কি রান্না হয়েছে? কি করে তো আমি এখন কথা বলবো রবীন উইদাসের সাথে। সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক খেটেছে, খাটার পর এই সুন্দর যে বই বিতরণ অনুষ্ঠান এটা আজ আমরা সম্পূর্ণ করতে পেরেছি। তো তার জন্য রবীন উইদাসকে জানতে চাইবো যে বই বিতরণটা করার জন্য তার কতটা হাত, তার কতটা অবদান রয়েছে। তো রবীন উইদাস, কি করে मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस তোমার এই বই বিতরণের পিছনে কতটা অবদান, কতটা হাত রয়েছে এবং কি সম্পন্ন করতে পেরেছে এখন বই বিতরণ? আমি এবছরে অনেক কম টাইম দিতে পেরেছি गजब बेइज्जती ক্লাবকে। কি করে আমার অবদান কিছু নেই, সব উপরওয়ালার ইচ্ছা, মা সরস্বতীর ইচ্ছা। আমাদের বেশিরভাগ দায়িত্ব পালন করেছে আমার অজিত দা, ক্লাব প্রেসিডেন্ট অজিত দা আমাদের অনেক কি করে অ্যাক্টিভ। যাই হোক, বই বিতরণে এখন পর্যন্ত সম্পূর্ণ, আর কিছুক্ষণের মধ্যে বোধ হয় শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে শেষ করে দিই। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো পরের ভিডিওতে।